This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যা পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত চলে। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, শহর যুব সভাপতি তন্ময় রায়, বিভিন্ন পৌরসভার জনপ্রতিনিধিরা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীরা। এদিনের প্রতিবাদ মিছিলের মাধ্যমে শহরের তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করে, বিশেষত জরুরি ওষুধের বিপুল দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশনার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তৃণমূল নেতাদের। মিছিলে অংশগ্রহণকারীরা জনসাধারণকে সতর্ক করে দেন যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগুলি সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনছে এবং এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো অত্যন্ত জরুরি। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে চলবে। জননেত্রী মমতা ব্যানার্জি কেন কেন্দ্রের বিজেপি সরকার চপ্তাও প্রতিদিন ওষুধের দাম বাড়ছে কেন কেন্দ্রের বিজেপি সরকার চপ্তাও। এই সমাবেশ দাবিতে আমাদের প্রতিবাদ মিছিল চলছে। এই সমাবেশ দাবিতে আমাদের সারা বাংলা জুড়ে প্রতিবাদ মিছিল চলছে। এই সমাবেশ দাবিতে আমাদের আন্দোলন চলছে। হলো আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজে চিন্তা ভাবনা করে দিয়েছেন, সেটা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার এক পোস্ত একটা ওষুধের দাম তারা বাড়িয়েই রেখেছিল। তারপরে 990টা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে যাতে এই রুগ্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায়, তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং ধিক্কার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং পিপুলপাতি থেকে আমরা তাই ঘড়িমোড় পর্যন্ত যাব। উপস্থিত আমাদের পৌরপ্রধান, যুব সভাপতি তন্ময় রায় এবং আমাদের সোশ্যাল মিডিয়ার স্বপন এবং কাউন্সিলর সিআইসি সুদীপা মিত্র এবং দেবযানী কাউন্সিলর, রীতা দত্ত কাউন্সিলর, প্রত্যেকেই উপস্থিত আছেন। ঝন্টু বিশ্বাস রাস্তায় আসছে। এছাড়া আমাদের আরো গুরুত্বপূর্ণ নেতৃত্ব, মহিলা নেত্রী দেবশ্রী ব্যানার্জি, সেও আছে। এছাড়া বৈশালী থেকে আরম্ভ করে ছাত্র পরিষদের মেয়েরাও দেখতে পাচ্ছি এবং অফিস কর্মচারীরাও সবাই এসছে। আস্তে আস্তে সবাই এসে পৌঁছে যাবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা, মানুষের প্রয়োজন, সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। জাল ওষুধ বেরিয়েছে, সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের এখানকার টাউন সভাপতি শ্রী সঞ্জীব মিত্রর নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা আছেন এবং সমস্ত দলের শাখা সংগঠনের নেতৃত্ব আছেন এবং অন্যান্য আমাদের সংগঠিত বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরো মিছিল করে সবাই আসছেন। এবং শুধু তাই নয়, আপনারা জানেন গতকাল একটি কোর্টের রায় হয়েছে। সেই কোর্টের রায় বহু ছাত্রীদের
তারা চাকরি পেয়েছিলেন, শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে গেছে। এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত। আমি কোর্টের রায়ের বিরুদ্ধে বলছি না, কিন্তু কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটার কথা বলছি, যে একটা শিক্ষা ব্যবস্থা, যে বিভিন্ন জায়গায় যে শিক্ষকরা ছিলেন নড়বড়ে অবস্থা তৈরি হচ্ছে, সেটার ব্যাপারেও মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। এবং আপনারা জানেন যে ভোটার লিস্ট নিয়ে যে কারচুপি চলছে, আজকে আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে প্ল্যাকার্ড নিয়ে কালো পোশাক পরে সেই জাল ভোটার লিস্টের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ জানাচ্ছেন পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। সেই দাবিগুলো আমাদের আজকে সংগঠিতভাবে আমরা করছি। শুধু কতগুলো সাম্প্রদায়িক জিগির তুলে পশ্চিমবঙ্গকে অশান্ত করা যাবে না, পশ্চিমবঙ্গকে বিভেদ সৃষ্টি করা যাবে না। আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধভাবেই যেসব ভারতীয় জনতা পার্টির যেসব অন্যায়, যেসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক যেসব কার্যকলাপ এবং মানুষের ওপর বোঝা চাপানোর যেসব ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা পাড়ায় পাড়ায় সর্বত্র সংগঠিত হয়ে প্রতিবাদ করছি, এবং এই লড়াই যতদিন না পর্যন্ত এগুলো বন্ধ হবে ততদিন চলবে।